শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় বাজারে কমতে শুরু করেছে সবজির দাম, তবে দেশি মুরগির দাম কিছুটা বাড়তি রয়েছে। বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান রিটন। বাজারে যেহেতু শীতকালীন সবজি বেশ অনেক আগে থেকেই উঠে গেছে, সবজির দাম কেমন দেখছেন, আর অন্যান্য জিনিসপত্রের মধ্যে কোনটির দাম বেশি ওঠানামা করছে? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখুন, আমরা সকাল থেকে বেশ কয়েকটি বাজার ঘুরেছি। আমরা আসলে যেটি দেখছি সেটি হচ্ছে সব বাজারেই শীতকালের যে সবজি সেটি আসলে সরবরাহ আগের থেকে অনেক বেড়েছে, এবং সেই কারণে আমরা দেখছি আগে সপ্তাহ দুয়েক আগে যে পরিমাণ দাম ছিল সেই দাম এখন কিছুটা কমতির দিকে। এবং বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে মাঝখানে যে বৃষ্টি ছিল সেই বৃষ্টি এখন নেই, এবং আবহাওয়া পরিস্থিতি একেবারেই ভালো। সংগত কারণে দেশের যে সমস্ত জায়গা থেকে চট্টগ্রামের বাজারগুলোতে সবজি আসে সেই সবজি এখন বেশ পর্যাপ্তভাবে পরিমাণে আসছে, যে কারণে আসলে শীতকালীন যে সবজি সেটির দাম আসলে কমতে শুরু করেছে। এবং আমরা দেখছি গত 2 সপ্তাহের তুলনায় চট্টগ্রামের বাজারগুলোতে অন্তত কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বিভিন্ন সবজির দাম কমেছে। আমরা দেখেছিলাম যে আসলে 200 টাকা বিক্রি হওয়া যেই ফুলকপি সেটি এখন 100 থেকে 120 টাকা বিক্রি হচ্ছে। আপনি জানেন যে আসলে বেগুনের দামও মাঝখানে বেশ বেড়ে গিয়েছিল, সেটা 150 টাকা পর্যন্ত কিংবা তারও বেশি টাকা বিক্রি হয়েছিল, সেটা আমরা দেখছি এখন 80 টাকায় নেমে এসেছে। ফুলকপি বলেছেন, বরবটি যেটি 80 টাকা ছিল, 90 টাকা ছিল, সেটি এখন 60 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি সবজি, শীতকালীন সবজিগুলো আসলে আমরা দেখছি প্রতি সপ্তাহে এগুলোর সরবরাহের মাত্রা বাড়ছে, সঙ্গত কারণে দামও কমতে শুরু করেছে। তবে মুরগির যে অবস্থা, আমরা দেখি যে আসলে প্রতি সপ্তাহেই মুরগির যে দাম সেটি আসলে কিছুটা উঠানামা করে। আজকেও দেখছি আমরা আসলে সোনালী মুরগি এবং ব্রয়লার মুরগির দাম কিছু ঠিকঠাক থাকলেও দেশি মুরগি কেজিতে অন্তত 20 টাকা বেড়ে গেছে। এই ক্ষেত্রে আসলে বিক্রেতারা যেটি বলছে সেটি হচ্ছে যে সমস্ত জায়গা থেকে দেশি মুরগি আসে সেই জায়গাগুলোতে আসলে নানা কারণে আসলে খামারিরা লোকসানের মুখে পড়েছে, এবং সেই কারণে সরবরাহ কিছুটা কম এবং একই কারণে দাম বাড়তি। তবে তারা বলছে যে এখন শীতকালীন মৌসুম, বৃষ্টি সহ নানা কারণে যে ক্ষতিটা খামারিদের হয়েছিল সেটা তারা হয়তো পুষিয়ে উঠতে পারবেন, এবং সেই পুষিয়ে উঠলেই আসলে মুরগির দাম কমতে থাকবে। আমরা একটু বলি যে ডিমের বাজার, আসলে আমরা ডিমের যে দাম আমরা দেখেছিলাম 35 থেকে 40 টাকা, সেটি আসলে আগের মতোই আছে, 5 টাকায় দেখছি, আমরা প্রতি সপ্তাহে দেখছি। এইটি ছাড়া যদি আমরা বলি যে সমুদ্রের মাছ, আপনি জানেন যে আসলে সদ্য কয়েকদিন আগেই মাত্র সমুদ্রের মাছ ধরার নিষেধাজ্ঞা যেটি ছিল সেটি তুলে নেওয়া হয়েছে, এবং সেই কারণে মাছের দাম কিছুটা টালমাটাল অবস্থায় আছে। তবে তারা বলছে যে কয়েকদিন পরে মাছের যে দাম, অস্বাভাবিক দাম, সেটি আসলে স্বাভাবিক হয়ে যাবে। এই হচ্ছে চট্টগ্রামের বাজার থেকে আমার সাপ্তাহিক দরদারের এখন পর্যন্ত সর্বশেষ। চট্টগ্রাম থেকে সপ্তাহের বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আহসান রিটন।